তমা, এই তমা, আমি বেঁচে আছি না মরে গেছি? কিচ্ছু হয়নি তোমার। হ্যাঁ, আপনি তো ফাজিল কেন? দেখে চলতে পারেন না? চলো তো চলো, বখাটে পোলাপানে এগুলি আক্কেল জ্ঞান নাই কোনো। ওইটার নাম ইমো, আমাদের এলাকার 1 নম্বর ফাদাইম্মা আর নেশাখোর টিমের লিডার। কি বলো, এত খারাপ ছিলে? এই মায়াতলিতে আসার সময় ভেবেছিলাম খুবই মায়াময় একটা এলাকায় ট্রান্সফার হয়েছি, কিন্তু এখন দেখছি এই এলাকাটা একদম বাজে। এখানকার সব ছেলে পেলেই নেশা করে। এই তুই কি ভালো হবি না? আমরা দুইটা ভাই, আমি লন্ডনে এসে পড়াশোনা করি, কাজ করি, কত কষ্ট করে টাকা কামাই, নিজে চলি, তোর হাত খরচের টাকা পাঠাই, আর তুই আমার সেই কষ্টের টাকা এভাবে নেশা করে নষ্ট করতেছস। চাচা বললো তুই নাকি নতুন কি নেশা ধরছস। প্রেমের নেশা, নেশার নাম তমা। এই নেশা আমি কোনোদিন ছাড়বো না, জীবনও ছাড়বো না। ছোট বাজার প্রেমে পড়ছো, খুবই ভালো হয়েছে। এখন নিশা মিশা সাইডে বিয়ে করে ভালো হয়ে যাও। আর নিশা করে ছেলেদের মেয়েরা পছন্দ করে না। এই মন মা, তোর ব্যাটারে কি করলি? আমি তো সাদা, তুই কালা পালা দিছিস কি লেগে? মরছে, এই শালা মরছে, ওই মায়ের প্রেমে ডুবাই মরছে। তুমি তমা, কিন্তু কারো প্রিয়তমা হইতে পারো নাই। আর আমি প্রেমা, কিন্তু আমার জীবনে প্রেমই আসলো না। দুইজনের নামের সার্থকতাই প্রমাণ করতে পারলাম না। বাবা, তোর প্রিয়তমা হাজির। এলাকায় নতুন কোনো মেয়ে দেখলে মনে হয় যেন সব প্রেমিক হয়ে যায়। তোমাকে জ্বালাবে কিন্তু খুব। সমস্যা নেই, বেশি জ্বালালে পায়ের স্যান্ডেল অটো হাত উঠে যায়। তমা ও তমা, প্রিয়তমা, থাক, কিছু বলো না। তমা ও তমা। কি বললেন? আমগো প্রিয়তমা না তো, ওই যে আমগো বন্ধু, হ্যাঁ প্রিয়তমার কথা কইছি। বকাটে বদমাশ পোলাপাইন, চলো তো চলো চলো। রিচার্জ হবে? তোমার পেখমগুলো বাচ্চাও দিল না, আর তোমার রাজপুত্রও এলো না। কিন্তু আমার বিশ্বাস, আমার ভাগ্যে যে আছে সে একদিন অবশ্যই আসবে। হুমায়ুন আহমেদের বই পড়তে পড়তে তোমার মাথা নষ্ট হয়ে গেছে মেয়ে। রূপকথা রাজপুত্র না হোক, হুমায়ুন আহমেদের ক্যারেক্টার যে শুভ, সেটার মতো যদি কোনো ক্যারেক্টার আমার লাইফে আসে না, আমি সাথে সাথে রূপা হয়ে যাই। প্রেম করতে হলে এই বইগুলো আগে পড়ানো লাগতো। ফান্টু খায়া গুল পাই না, পড়ালেখা করুম কখন? রূপাকে পাইতে হলে তোমাকে শুভ্র হতে হবে। শুভ্র কেটা? এ তো আমরাও জানি না। ওই ছেলে আছে। বিসমিল্লাহ। আল্লাহ, আমি শুভ্র হতে চাই, তুমি কি রূপা হবে? আননোন নাম্বার কে হতে পারে, দেখি তো। হ্যালো, কে আপনি বলুন তো? আমি শুভ্র। তুমি রূপা? কি চান? শুভ্র আর রূপার প্রেম চাই। আচ্ছা, আপনি আমাকে কিভাবে চেনেন? বাতাসকে যেভাবে চিনি, মানে তুমি হচ্ছে আমার অক্সিজেন, নিঃশ্বাস হয়ে আমাকে বাঁচিয়ে রেখেছো। অদ্ভুত তো। প্রেমিকরা একটু অদ্ভুতই হয়। পাগল? হ্যাঁ, প্রেমিকদের অনেকে পাগলও ডাকে। প্লিজ রাখুন। মামা, জি বাবা। তোর একটা সুন্দর দেখে ছবি দিস তো। ছবিতে কি করবা? লাগবে, দিস। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি উঠি। আচ্ছা, ছবি দিয়ে কি করবা? আমার কলিগের ছিল লন্ডনে স্কলারশিপ পেয়েছে, বাইরে চলে যাওয়ার আগে ওর বাবা ওকে বিয়ে করাতে চাই। যদি আমাদের তোমার সাথে বিয়েটা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। শুভরাত্রি। কে হতে পারে? সেটা তো আমিও বুঝতেছি না। কে আমার কল দিছে? রিসিভ করো। হ্যালো, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি যে আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে একটা ক্লু দেন তো। টিপ করনি কেন? কালো কালার ড্রেসের সাথে লাল কালার একটা টিপ তোমার খুব মনে, বুঝছো? মনে রেখো। আচ্ছা, ছেলেটা কি আমাদের কলেজের কেউ? হতেই পারে, আবার এমনও তো হতে পারে তোমার রূপকথা সে রাজপুত্র। একটা ভয়েস মাথার মধ্যে ভন ভন করে ঘুরছে। কে তুমি? খুব জানতে ইচ্ছে করছে। কোনোদিনও কাউকে এমন ভাবে জানতে চাইনি মন। ভাবি না নাই শো বাবা, তোমার কল দিছে। তাহলে কি কটকটি বেগমের মন গইলা গেল? এখন আমি কি করব? আরে রিসিভ কর। হ্যালো, আমি আপনাকে দেখতে চাই। কি দরকার? যেভাবে চলছে বন্ধ কি? দেখা না দিলে কিন্তু কল রিসিভ করবো না। ঠিক আছে, তাহলে এক ঝলক দেখা দিই, কিন্তু ধরা দিব না। কেন? কারণ আমাদের এই কাহিনীটা রূপকথার মতো, এভাবেই চলুক। কিন্তু রূপকথার জগৎ থেকে কখনো না কখনো ঠিকই বাস্তবে ফিরে আসতে হবে। যখন প্রয়োজন হবে তখন আসবো। তাহলে এখন আসেন। এখন প্রয়োজন নেই, কিন্তু আমি যে আছি সেটার প্রমাণ দিয়ে যাবো কিভাবে? আজকে রাতে 12টায়। আমি আপনাকে চিনবো কিভাবে? হ্যালো, তাহলে এভাবে চলতে থাকুক আমাদের রূপকথার গল্প। নাকি রূপকথার প্রেম? मैं तेनू
হ্যাঁ বললাম তো, বুঝতে পেরেছি সবকিছু। তুমি যেভাবে বলেছো ওইভাবেই হবে। তামা, জি বাবা। আগামী শুক্রবার বাসায় গেস্ট আসবে, তুই সেদিন অন্য কোথাও যাবি না, বাসায় থাকবি। কি হয়েছে মা? খুব ভালো একটা পাত্র পাওয়া গেছে, তোর বাবার কলিগের ছেলে, লন্ডনে স্কলারশিপ হয়েছে, যাওয়ার আগে বিয়ে করে যাবে। কিন্তু মা আমি তো এখন বিয়ে করব না, আগে আমি পড়াশোনা শেষ করি। বেশি কথা বলিস না তো, এত ভালো পাত্র তো হাতছাড়া করা যাবে না। পড়াশোনা বিয়ের পরে করবি, বিয়ে করলে কি পড়াশোনা বন্ধ হয়ে যায় নাকি? মা এত ভালো পাত্র দরকার নাই। এত ভালো ছেলে কি হাতছাড়া করা যায়? একটা ভালো পাত্র পাইছি, আয় চল বলবি যে বিয়ে করবি না। কি করব বলতো? সবার আগে রূপকথার গল্প থেকে বাস্তবে ফিরে আয়। হ্যালো, আমি তোমার সাথে দেখা করতে চাই। কি দরকার? রূপকথার মতো আমাদের প্রেম চলছে। রূপকথা থেকে এখন বাস্তবে ফিরে আসতে হবে। আমি সিরিয়াস। কি হয়েছে বলো তো? দেখা হোক, সব বলবো প্লিজ। আচ্ছা, আমি কি করবো? কি করবি মানে? দেখা করবি? দেখা করবো? হ্যাঁ, একদিন তো দেখা করতেই হইতো।